বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স এবং ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের নিয়ে আমি আরেকটা ক্লাসে আসছি। সেটা হলো চেঞ্জিং সেন্টেন্স, অর্থাৎ ক্লাস 9, 10 এবং এসএসসি পরীক্ষায় যে চেঞ্জিং সেন্টেন্সের ভিতর ডিগ্রি সম্পর্কীয় এক থেকে দুটি সেন্টেন্স আসে, সেইটা নিয়ে আজকে আমি আজকে আলোচনা করব। ইনশাল্লাহ তোমরা ক্লাসটি ফলো করবে। ডিগ্রি সম্পর্কে আমরা একটা ফরম্যাট দিয়েছি, দেখো, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। আমরা জানি যে পজিটিভ নো আদার এবং ভেরি ফিউ, অর্থাৎ এই ওয়ার্ডগুলি কোনো সেন্টেন্সে থাকলে সেগুলো পজিটিভ। দেন কম্পারেটিভ আমরা কীভাবে বুঝবো, দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার। এবং সুপারলেটিভ বুঝবো দি প্লাস অ্যাডজেক্টিভের সুপার, অর্থাৎ সুপারলেটিভে অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্ম থাকবে, এবং অফ অল এবং ওয়ান অফ দ্য। এই ফরম্যাটটা যদি আমরা একটু ফলো করি তাহলেই এইভাবে সেন্টেন্সগুলো আমরা উইদিন ব্র্যাকেট ফলো করে আমরা চেঞ্জ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা দুটি রুলস দিয়েছি এখানে, দেখো যে এখানে নো আদার, অর্থাৎ আমরা সুপার থেকে কিভাবে পজিটিভ করব। এটা হচ্ছে সুপার থেকে পজিটিভ, সুপার থেকে পজিটিভ কিভাবে করব সেটা রুলস দিয়ে দিয়েছি। অর্থাৎ প্রথমে আমরা নো আদার দিব, এরপর অ্যাডজেক্টিভের পরের অংশ, দেন ভার্ব দিব, অ্যাজ দিব, 5 নম্বর অ্যাডজেক্টিভের পজিটিভ, 6 নম্বর অ্যাজ, এবং 7 নম্বর সেন্টেন্সের সাবজেক্ট। অর্থাৎ এই 7টা রুলস যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে নিশ্চিত আমরা সুপার থেকে পজিটিভ করতে পারবো। সো আমরা এক্সাম্পলে চলে যাই। দেখো, প্রথম এক্সাম্পলটা হচ্ছে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। আমার নির্দেশনায় রয়েছে ব্র্যাকেটে পজিটিভ, অর্থাৎ তাহলে আছে কিসে, দি যেহেতু আছে তাহলে অবশ্যই এটা সুপারলেটিভ। ওই যে বলা হয়েছে দি থাকবে, তাহলে সুপারলেটিভ থেকে আমরা পজিটিভ করব, তাহলে কি হবে, নো আদার হবে। নো আদার লিখব। 2 নম্বর বলছে অ্যাডজেক্টিভের পরের অংশ। এই যে অ্যাডজেক্টিভ এর পরের অংশ যা আছে তাই লিখব, বয় ইন দ্য ক্লাস। এরপরে ভার্ব, এই যে আমার ভার্ব আছে, ভার্বটা দিয়ে দেব। এরপরে এস বাইরে থেকে আমাদের রুলস অনুযায়ী আনতে হবে। এরপরে দিতে হবে অ্যাডজেক্টিভের পজিটিভ, এই যে বেস্ট এর পজিটিভ, প্রথম ফর্মটা গুড। সো তারপরে এস, এরপরে দেখা যায় যে সেন্টেন্সের সাবজেক্ট, আমরা জানি এটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট, সুতরাং সাবজেক্ট লিখে দিলাম। ক্লিয়ার? তাহলে দেখো, হ্যাঁ, আমরা যে রুলসটা লিখেছি সেটা অনুপাতে হয়েছে কিনা। নো আদার, হ্যাঁ, এই যে নো আদার। তারপরে লিখেছি অ্যাডজেক্টিভের পরের অংশ, এই যে অ্যাডজেক্টিভ তার পরের অংশ লিখেছি। এরপরে ভার্ব লিখেছি, এরপর এস লিখেছি, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম এস লিখেছি, এবং বাক্যের সাবজেক্ট লিখেছি। দেখো, 7টা রুলস অ্যাপ্লাই করে আমরা সুপার থেকে পজিটিভে কনভার্ট করলাম। সো এবার আরেকটা এক্সাম্পল আমরা চলে যাই। শি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট গার্লস ইন দ্য ভিলেজ। তাহলে এইটা আমরা পজিটিভে কনভার্ট করব। তো দুটোটাই পজিটিভ, বাট রুলস একটু তফাৎ রয়েছে। দেখো, এটা আমরা স্টার্ট করবো কি দিয়া, ভেরি ফিউ দিয়া। কেন ভেরি ফিউ দিয়ে আমরা স্টার্ট করব, দেখো, ওয়ান অফ কথাটা আছে, এই যে ওয়ান অফ এর পজিটিভ, ভেরি ফিউ দিয়ে শুরু আছে। এরপরে যে আগের রুলস অনুযায়ী অ্যাডজেক্টিভের পরের অংশ, যা আছে আমরা লিখে যাব। এরপর আমরা ভার্ব নিয়ে আসবো। ভার্ব আছে ইজ, বাট এখানে বহুবচন, এর জন্য আর দিব। আর এর সে আগের নিয়মে অ্যাডজেক্টিভ এটার প্রথম যে ফর্মটা আছে টল, অ্যাস লিখবো, তারপর সাবজেক্ট শি। ক্লিয়ার? এবার আরেকটা এক্সাম্পল আমরা চলে যাই। দেখো, নো আদার বার্ড ইজ অ্যাজ ফাইন অ্যাজ ডাভ। অর্থাৎ এটা সুপার আছে, আমরা সুপার থেকে পজিটিভে নিয়ে যাব, অর্থাৎ পজিটিভ আছে, এটাকে আমরা সুপার করব। সো তাহলে আমরা প্রথমে কি করব, এই যে এখানে রুলস আমরা দিয়ে দিয়েছি, শেষে বা দ্বিতীয় এর পরের অংশ ডাব, আমরা ডাব লিখব। এরপরে রুলসে দিয়েছি যে ভার্ব, এই যে ভার্ব আছে, ভার্ব লিখব। এরপরে কি লিখেছি, অ্যাডজেক্টিভের সুপার, এই যে ফাইন, অবশ্যই আমরা একটা দা ব্যবহার করতে হবে, ফাইনেস্ট, এই যে সুপারলেটিভ। হ্যাঁ, এরপর কি লিখবো, নো আদার বাদ দিয়ে
বাকি অংশ পার্ট। ওকে, তাহলে কি বলবো, ডাব ইজ দ্য ফাইনেস্ট বার্ড। যে স্টুডেন্ট, এবার আমরা করব এটাকে সুপারলেটিভ। বাট এটা আছে কিসে, এই যে দেন এনি অদার, দেন এনি অদার। তাহলে দেন এনি অদার, এই যে দেন এনি অদার কম্পারেটিভ আছে, আমরা সুপারে নিয়ে যাব। সো এটা আমরা যেহেতু সুপার, তাহলে সাবজেক্ট অপরিবর্তিত রেখে ভাগ ঠিক থাকবে। এরপর আমরা জানি সুপারলেটিভ মানে দা ব্যবহার করতে হবে। এরপরে এই যে বিগ, এর সুপারলেটিভ ফ্রম বিগেস্ট, পদ্মা ইজ দ্য বিগেস্ট, দেন এনি আদার, এইটা বাদ দিয়ে আমরা বাকি অংশ লিখে যাব। ক্লিয়ার? তাহলে এইভাবে যদি আমরা করি তাহলে খুব ইজিলি আমরা ডিগ্রিটাকে চেঞ্জ করতে পারবো এবং পরীক্ষা আসলে আমরা এটাকে খুব ইজিলি আনসার দিতে পারবো। তো ডিয়ার স্টুডেন্ট, আপাতত আজকে ক্লাস এ পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু ব্যতিক্রমধর্মী সেন্টেন্স নিয়ে তোমাদের সামনে ডিসকাস করব। সকলকে ধন্যবাদ।